فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। সৌদি আরবের উচ্চ উলামা দ্বারা গঠিত পরিষদকে প্রশ্ন করা হয়েছিল যে ঈশার নামাজ ছুটে গেল কোনো ব্যক্তির, এই ব্যক্তি মসজিদে ঢুকে দেখল যে ইমাম সাহেব তারাবির নামাজ জামাতে সহকারে আদায় করছে, তিনি কি ঈশার নামাজের নিয়তে জামাতে শরিক হয়ে ঈশার নামাজ আদায় করতে পারবেন নাকি? উক্ত উলামা পরিষদকে প্রশ্ন করা হলে তারা উত্তর প্রদান করেছিলেন, বলেছিলেন ইয়াজুজু আই ইউসাল্লিয়া আল ঈশা জামাআতান মা মা ইউসাল্লি তারাবি। বলেছিলেন যে ব্যক্তি তারাবির নামাজ পড়ছে তার পিছনে ঈশার নামাজের নিয়তে নামাজ আদায় করা জায়েজ আছে। ফাইজা সাল্লামাল ইমাম মিন রাকাতাইন কামা আইয়ুসাল্লি আল ঈশা ওয়ারাআহু ওয়া সাল্লা রাকাতাইন ইতমামান লিসসালাহ। বলেছিলেন যে যখন 2 রাকাতে ইমাম সাহেব সালাম ফিরবে, সালাম ফিরার পর এই ব্যক্তি উঠে অবশিষ্ট 2 রাকাত পড়ে নামাজ পূর্ণ করবে। ফতুয়া লাজনা দায়েমা 6ষ্ঠ খণ্ড 402 পৃষ্ঠা। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে একই প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে এতে কোনো সমস্যা নেই, তারাবির নামাজ সঙ্গে জামাতের সঙ্গে ঈশার নামাজের নিয়তে ফরজ নামাজ আদায় করতে পারবে। মজমুয়া ফতুয়া শেখ বিন বাজ 12 খণ্ড 181 পৃষ্ঠা। তাছাড়া একই মসজিদে অ্যাট এ টাইমে একাধিক জামাত, এইটা নিশ্চয় নিন্দনীয়, এটা নিশ্চয় নিন্দনীয়। বরং একই মসজিদে অ্যাট এ টাইমে একাধিক জামাত করে পড়া এটা ঠিক নয়। আবার কেউ কেউ বলেন যে একই মসজিদে যদি জামাত হয়ে যায়, ওই মসজিদের দ্বিতীয় জামাত এটা জায়েজ নাই। এটাও নির্ভরযোগ্য কথা নয়, বরং স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়তে তিনি উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একা একই নামাজ পড়ে, তার থেকে যদি 2 জনে একত্রে নামাজ পড়ে তাহলে বেশি নেকি পাবে, 3 জনে যদি পড়ে তাহলে এটা আরও ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে বসে আছেন, নামাজ পড়ার পর জায়নামাজে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, এমন কি তোমাদের মধ্যে কেউ আছে মিম্মা ইয়াতাসাদ্দাকা, তোমাদের মধ্যে কেউ আছে যেই ব্যক্তি ইয়াতাসাদ্দাকা রাজুলুন ইয়াতাসাদ্দাকা, এমন ব্যক্তি আছে যে তার এই ভাইকে সদকা করবে, ইসাল্লি মাহু, তার সঙ্গে জামাতে নামাজ পড়ে এই ব্যক্তিকে সদকা করবে, এমন কি কেউ আছে? তখন এক ব্যক্তি দাঁড়িয়ে যে তার সাথে নামাজ পড়লেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে একা একা নামাজ পড়ে জামাতের সাথে নামাজ পড়া। তাহলে নফল পড়া ব্যক্তিদেরকে তিনি উৎসাহ দিলেন। আর ফরজ নামাজ একজন মানে একা একই পড়া, এটা মানে একই মসজিদে এটা নিশ্চয় নিন্দনীয়, এটা ঠিক নয়। তাহলে এই ক্ষেত্রে সার কথা হচ্ছে, ফরজ নামাজ পড়নেওয়ালা ব্যক্তি নফল নামাজ পড়নেওয়ালা ব্যক্তির পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে পারবে। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।